প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। প্রথম প্রশ্ন, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? দ্বিতীয় প্রশ্ন, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? পোড়াবাড়ি চমচমের রয়েছে প্রায় 200 বছরের ইতিহাস। একসময় এই চমচমের রাজধানী হিসেবে পরিচিত ছিল টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি গ্রাম। খাঁটি চমচমের জন্য তৈরির জন্য বিখ্যাত টাঙ্গাইল শহর থেকে 7 কিলোমিটার দূরে পোড়াবাড়ি গ্রাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কারণ 1, দলবদ্ধভাবে শিকার করলে খাদ্য সংগ্রহ করা সহজ হতো। 2, দলবদ্ধভাবে থাকা মানুষেরা একে অপরের শিকার, শত্রু ও প্রাণী থেকে রক্ষা করতে সাহায্য করত। এবং 3, সামাজিক বন্ধন ও সহযোগিতা তৈরি করতে সাহায্য করত। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে কারণ 1, এ সময় বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। 2, তাদের হাতিয়ার ছিল খাঁজকাটা বল্লম। এবং 3, তারা গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া পরিধান করত। সর্বশেষ প্রশ্ন ছিল, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। 2 নং চিত্রে ইঙ্গিতকারী উদ্যান কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক মেয়েরাই। এ সময় পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপরে। ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা নিয়ে আসত বুনো গম বা বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা থেকেই বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে প্রতীত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি গর্ত করে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।